দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আহতদের পরিস্থিতি কি, বিদেশি বিশেষজ্ঞরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বিদেশি প্রতিনিধি, যারা ভারতের প্রতিনিধি, তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং এখানকার চিকিৎসক, নার্স, অন্যান্য স্টাফদের সাথেও কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা বিস্তারিত ব্রিফ করেনি, তবে আমরা অভ্যন্তরীণ যেসব সোর্স রয়েছে সেখান থেকে যেটা জানতে পেরেছি যে প্রত্যেকেরই তারা খোঁজ খবর নিচ্ছেন এবং কেস স্টাডিগুলো নিচ্ছেন, যাতে করে কোন পদ্ধতিতে চিকিৎসা করলে আসলে দ্রুত সুস্থ হতে পারবে এমনটাই কিন্তু তারা চেষ্টা করছেন। এবং চীনা প্রতিনিধির দলও কিন্তু আসার কথা রয়েছে এবং তারা সন্ধ্যা নাগাদ হয়তো বাংলাদেশে আসবেন। তারা হয়তো আগামীকালকে এই সব রোগীদেরকে দেখবেন বলে আমরা জানতে পেরেছি। তবে ভারতের চিকিৎসকদের সঙ্গে আমরা দেখেছি গতকালকে যে সিঙ্গাপুরের চিকিৎসা প্রতিনিধি এসেছিল, তারা কিন্তু আজকেও এসেছেন এবং রোগীদের সাথে কথা বলছেন, একই সাথে চিকিৎসকদের সাথেও কথা বলছেন যাতে দ্রুত এসব রোগীদের চিকিৎসা করা সম্ভব হয়। আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত ৪৫ জন রোগী জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯ জনের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে বলে জানা গেছে এবং ১৩ জনের অবস্থা কিছুটা মধ্যম ক্রিটিক্যাল বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং বাকি যারা রয়েছেন তারা কিছুটা শঙ্কামুক্ত, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া ৯ জন সিএমএসে আছেন, যাদেরকেও সেখানেও চিকিৎসা দেওয়া হয়েছে এবং আরও ২টি হাসপাতালে একজন করে রয়েছেন এখনও চিকিৎসাধীন। এবং গতকালকে আমরা দেখেছি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে একজন চিকিৎসাধীন ছিলেন, তাকেও কিন্তু জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং এখন মোটামুটি প্রত্যেকেরই চিকিৎসা চলছে। তবে যে কয়েকজন আইসিইউতে রয়েছেন তারা কিন্তু অনেকটা শঙ্কাযুক্ত অবস্থায় রয়েছেন, বাকিদের অবস্থা কিছুটা স্টেবল রয়েছেন বলে এখানকার চিকিৎসকরা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা।